হবে। এইভাবে দিয়া দিয়া নফস এবং কলবকে যখন পরিশুদ্ধ করবে কলবকে করবে নূরানি, কলবকে করবে আলোকিত, নফসকে করবে রুহানিয়াত। কি করবে? এরকম করার সাথে সাথে যখন আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, চোখ বন্ধ করে তাকানোর কলবের দিক তাকানোর সাথে সাথেই কলবের দিকে সাথে সাথেই সে নিজের অস্তিত্বকে দেখতে পারবে, নিজেকে দেখতে পারবে। কাকে? নিজেকে দেখতে পারবে। জুবায়ের কোথায় আছে? জুবায়েরকে দেখা যাবে। আমি যখন চোখ বন্ধ করি আমার আকৃতিটা আমি যদি দেখতে পারি, আমার কলবের ভিতরে তাকানোর আয়নার সাথে তাকানোর সাথে সাথে কলবের মধ্যে আয়নার মতো ঝকঝকে টলটলে যখন একটা আয়না পরিস্ফুট হয়ে যায়, তখন ওই আয়নার দিকে রূহকে বলে, ও রূহ আমি তোমাকে দেখতে চাই, আমি নিজেকে নিজে দেখতে চাই। मुझको मुझसे जुदा कर, मुझको मुझसे जुदा कर। मूसा আলাইহিস সালাম বলল, বারে খোদা, ও খোদা আমি কখন তোমাকে দেখতে পারবো, কখন তোমাকে পাবো? আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি নিজের থেকে আগে পৃথক হও, নিজের থেকে আগে পৃথক হও, নিজের থেকে পৃথক করো। কোন জায়গা থেকে পৃথক করব? তখন এই নফস, কাকে? নিজে নফস। এই নফস সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে 297টি আয়াতে কারিমা আছে, 297টি আয়াতে কারিমা আছে। এই আয়াতের মধ্যে নফসের কথাই বলা হয়েছে, অর্থাৎ আমাদের মন, এই নফসটা হলো আমাদের মন, আর রূহটা হলো আমাদের প্রাণ মানে জীবনী শক্তি। এই রূহকে দেখতে গেলে আপনার কলবটাকে পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার বস্তু উপকরণ হলো আল্লাহ তাআলার জিকির। সমস্ত ফরজিয়াত ওয়াজিব আদায় করার পরে যখন বান্দা নফলের মধ্যে ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ওই বান্দা আল্লাহর হয়ে যায়। আর আল্লাহর যখন হয়ে যায়, আল্লাহ ঘোষণা করেন বান্দা আমিও তার হয়ে যাই। তার হাত আল্লাহর হয়ে যায়, চোখ আল্লাহর হয়ে যায়, কান আল্লাহর হয়ে যায়, হাত আল্লাহর হয়ে যায়, পা আল্লাহর হয়ে যায়, সবকিছু আল্লাহর হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছেন, ওই বান্দাকে তোমরা ভয় করো, ওই বান্দাকে কিন্তু ভয় করো, কারণ ওই বান্দা যা কবে সেইটাই হয়ে যাবে। ওই বান্দার সাথে কিন্তু ভয় করো। পুলিশকে ভয় করো না, বিডিআরকে ভয় করো না, র‍্যাবকে ভয় করো না। ওই বান্দা যে রব্বে কারীমের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, যার কলবটা পরিষ্কার হয়ে গেছে, নফসটা পরিষ্কার হয়ে গেছে, রূহের 10,000 পর্দা, হলুদ বর্ণের পর্দা, কলবের মেটে রঙের পর্দা, এরকম নফসের মধ্যে পর্দা 70,000 পর্দা যে সরায় ফেলছে, 70,000 পর্দা যে সরায় ফেলছে, তোমরা কিন্তু তাকে ভয় করো। আল্লাহ রাসূল বলছেন, আমি বলি নাই, নবীজি বলছেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার উম্মত, তোমরা কিন্তু লোক চিনে ব্যবহার করো। তোমার এক কথার কারণে যদি ওই বান্দাটা গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়, আল্লাহ তাআলাও কিন্তু রাগ হয়ে যায়। আল্লাহ তাআলা রাগ হয়ে বলে, আমার বান্দাকে তুই কষ্ট দিলি, তোর সাথে আমার যুদ্ধ শুরু হইল। বলেন আল্লাহ যদি তীর চালায় আকাশ থেকে, আসমান থেকে, আরশ থেকে, যেখান থেকে চালায়, আল্লাহ যদি বলে একবার, বলেন ওই বান্দার জীবন কি কপাল পুড়ছে না কপাল কি পুড়বে না? কপাল পুড়বে নাকি ভালো হবে? কপাল পুড়বে না ভালো হবে? কপাল পুড়ে সারখার হয়ে যাবে, ওই ব্যক্তি সারখার হয়ে যাবে। কারণ আল্লাহ কিন্তু কারো মহতাজ না, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মহতাজ না। এই জন্য ওলামায়ে কেরামকে কিন্তু সাবধান, ভয় পাইতে হবে। আমরা পুলিশ দেখে ভয় পাই, বিডিআর দেখে ভয় পাই, কত ডাকাত দেখে ভয় পাই, ছিনতাইকারী দেখে ভয় পাই, অস্ত্রধারী সেনাবাহিনী দেখে ভয় পাই। ভাই এগুলো দেখে ভয় পাই লাভ নাই। মন্ত্রীর লোক দেখে ভয় পাই, এমপির লোক দেখে ভয় পাই, এগুলো ভয় পায় কোনো লাভ নাই। আল্লাহর ওলিদেরকে ভয় পাইতে হবে। কারণ এর একটা কথার কারণে ওই যে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিডিআর, পুলিশ, আনসার, এদের পরিবার কিন্তু আছে, এক কথার কারণে এদের পরিবারে কিন্তু খবর হয়ে যাবে। বলে নদী ভাঙতেছে, কোন সরকার কি ঠেকাইতে পারে কিনা? পারে না। আল্লাহ যদি চায় পারে। এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে যখন যুদ্ধ করে, বলেন তাদের অস্তিত্ব কি টিকে কিনা? যদিও তারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদের পালে, আল্লাহ তাদের খাওয়ায়। আল্লাহ যদি একটা রগকে বাঁকা করে দেয়, একটা হাতকে বাঁকা করে দেয়, একটা পাকে বাঁকা করে দেয়, একটা চোখকে আন্ধা করে দেয়, একটা সন্তানকে যদি
নেওয়া যায়, একটা মেয়েকে যদি নেওয়া যায়, একটা ক্ষতি হয়ে যায় সন্তানে বলে পরিবারে, বলে এটা ভালো হইলো না খারাপ হইলো। এই জন্য উলামায়ে কিরাম রব্বানি হক্কানিকে চিনতে হবে, উলামায়ে কিরামকে ভয় পাইতে হবে, পুলিশের চাইতেও বেশি ভয় পাইতে হবে, সেনাবাহিনীর চাইতেও বেশি ভয় পাইতে হবে, ম্যাজিস্ট্রেটের চাইতেও বেশি ভয় পাইতে হবে। কেন? এই জন্য যে যদি সে আল্লাহর হাকিকি বান্দা হয়, আল্লাহর মহব্বতের বান্দা হয়, যদি তার মধ্যে ইশকে খোদা থাকে, ইশকে খোদা থাকে, কলবের মধ্যে আল্লাহর নূর থাকে, কলবের মধ্যে আল্লাহর নূর থাকে, তাহলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনাদের জীবনে তিনাদের সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদের জীবন কিন্তু বরবাদ হয়ে গেছে। তাবিন তাবিঈন আইনের মুস্তাহিদিন সালফুস সালেহিন, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা যারা লাগছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা যারা লাগছে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা যারা লাগছে, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা যারা লাগছে, হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা যারা লাগছে, বলেন তারা এই জমিনের মধ্যে আজকে না হয় এক সময় কি বরবাদ হয়ে গেছে, তাদের পরিবারে কি বলেন, যারা আহমেদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা লাগছে, বলেন যারা বাবুনগরীর সাথে লাগছে, আহা ওলি তো চিনি না আমরা, এদের সাথে যারা লাগছে তারা তো জান্নাতে চলে গেছে, মাওলার জান্নাতে চলে গেছে। ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে লাগছে, চরমনাই পীর সাহেব হুজুরের সাথে লাগছে, সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি লাগছে, সুলতান আহমেদ নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে লাগছে, যারা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে লাগছে, যারা নূরে মুহাম্মদের সাথে লাগছে, তারা সকলেই এই জমিনের মধ্যে অপমান আর অপদস্থ হয়েছে। এই জন্য ভাই ওলি চিনতে হবে, আল্লাহর ওলি হইতে হবে। নিজের রূহকে, নিজের অস্তিত্বকে যদি চিনতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই কলবকে পরিষ্কার করতে হবে। কলবের মধ্যে আপনাকে দেখা যাবে, আপনাকে দেখা যাবে। করব তো ইনশাআল্লাহ। কলব পরিষ্কার করার জন্য একটা পদ্ধতি আছে, নামাজ শিখার কিন্তু মাসলা মাসাইল আছে কি নাই? মাসলা মাসাইল আছে। নামাজ শিখতে গেলে মাসলা মাসাইল লাগে, বিয়ে করতে গেলে মাসলা মাসাইল লাগে, লাগে কিনা? দোকান করতে গেলে মাসলা মাসাইল লাগে, সব কিছুতে মাসলা মাসাইল লাগে, তরিকা পদ্ধতি লাগে, সব জায়গায় পদ্ধতি লাগে। কলেজ খুলতে গেলেও পদ্ধতি লাগে, বিচার কাজ করতে গেলেও পদ্ধতি লাগে, সচিবালয় খুলতে গেলেও পদ্ধতি লাগে, ভার্সিটি খুলতে গেলেও পদ্ধতি লাগে, মাদ্রাসা খুলতে গেলেও পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে, জিকিরেরও নিয়ম কানুন আছে, জিকির শিখতে গেলেও নিয়ম কানুন আছে, রোজা শিখতে গেলে নিয়ম কানুন আছে কি নাই? কার রোজা কখন কিভাবে করতে হয় সব মাসলা মাসাইল আছে। সেরকম ভাবে জিকিরও মাসলা মাসাইল আছে, জিকিরেরও একটা ট্রেনিং আছে। জিকির শিখতে গেলে, কলবকে পরিষ্কার করতে গেলে, আপনি যদি নিজেকে চিনতে চান, আপনি যদি নিজেকে জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে জিকির শিখতে হবে। আর জিকির শেখার জন্য যারা জিকির শিখছে, মাওলাকে দেখছে, নিজেকে দেখছে, তাদের কাছে কষ্ট করে যাইতে হবে। যারা আপনার সব সময় আপনার সুখ দুঃখের কথা শুনবে, বুঝবে, তাদের কাছে যাইতে হবে। এমন একজনের কাছে গেলেন, লক্ষ লক্ষ কোটি মানুষের সময় পাওয়ার সুযোগ নাই, সেই জন্য এমন একজন রাহাবারে কামেল মোকাম্মেলের কাছে যাইতে হবে। ঢাকার মধ্যে যারা আছেন, ডাক্তার মুশতাক আহমেদ, আপনারা সার্চ দিলেই তাকে পেয়ে যাবেন। আমি তো ছোট মানুষ, আপনারা ডাক্তার মুশতাক আহমেদের কাছে যাবেন। যারা চেনেন আপনারা ইউটিউবে সার্চ দিবেন ডক্টর মুশতাক আহমেদ, ডাক্তার না কিন্তু ডক্টর, উনি অনেক তরিকা ঘুরছেন। আর আমার শাইখের কাছে যাইতে পারেন। যারা দক্ষিণবঙ্গে আছেন, যারা অন্যান্য জায়গায় আছেন, আমার শাইখ হলো সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি খলিফা। সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে চেনে না পৃথিবীতে এমন লোক কম আছে। সুলতান আহমেদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মাহাজের বক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশে না সারা পৃথিবীতে ওনাদেরকে চিনে। সুতরাং আমার শাইখের কাছেও আপনারা যাইতে পারেন। আমার শাইখের কাছে 1 মাস 40 দিন, মাত্র 40 দিন, 1 মাস 10 দিন, এই 1 মাস 10 দিন আপনারা জিকির শিখবেন, জিকির করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কলবটা পরিষ্কার হয়ে গেছে। আপনি কলবের দিকে তাকানোর সাথে সাথেই আপনি ওই যে রূহকে দেখতে চান, রূহকে দেখতে কেমন, নিজেকে নিজে দেখতে চান, ঠিকই আপনি দেখতে পারবেন। আপনি নিজেকে চিনতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন। নিজের আয়নায় নিজেকে যেমন দেখেন, কলবের মধ্যে তাকাইলেও ওইভাবেই দেখতে পারবেন, মিলে যাবে। আপনি আয়নায় যেমন তাকান, ওই যে চেহারাটা ভেসে ওঠে, ছবিটা আয়নার মধ্যে ভেসে ওঠে, ঠিক কলবের দিকে তাকাইলেও চোখ বন্ধ করে তাকাবেন, দেখবেন ওই মানুষটা চকচকা নূরের একটা আলো, ওই যে নূরের আলো একটা ছবি, ওটা দেখে আপনি চোখের শীতলতা অর্জিত হবে। আপনার ধীরে ধীরে আপনার শরীর, রক্ত, মাংস সবকিছু নূরে নূরান্বিত হইতে থাকবে। আপনার আমল আখলাক চেঞ্জ হইতে থাকবে।
আপনি যখন খুঁজবেন, চোখ বন্ধ করা শিখবেন, তখন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার হুকুম, রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি মিন আমরি রাব্বি। এই রূহকে দেখতে চান তাহলে পেয়ে যাবেন, একটু কষ্ট করে মুজাহাদা করে যদি খুঁজতে পারেন তাহলে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। খুঁজবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনার কি লাভ, কি নিজেকে চিনলে লাভ কি? রূহকে পাওয়ার জন্য বিজ্ঞানীরা এত গবেষণা করে, বিজ্ঞানীরা অনেক গবেষণা করে, এখন পর্যন্ত করতেছে, কিন্তু এই রূহের কোনো মৃত্যু নাই। এই রূহ কখনোই মৃত্যুবরণ করবে না। এই শরীর মৃত্যুবরণ করবে, এই শরীর পচে যাবে, গলে যাবে, এই নফসটা, এই শরীরটা গলে যাবে, কিন্তু যে মানুষটা এই শরীরের ভিতরে আছে, এই শরীর থেকে বের করে আল্লাহর হুকুমে বের হবে। আল্লাহর হুকুমে যখন বের হয়ে যাবে তখন ওই মানুষটা যে পৃথিবীতে 60 বছর বেঁচে ছিল, আমাদের সাথেই ছিল, ওই মানুষটা বের হওয়ার সাথে সাথে সে আরেকটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলতেছেন যারা নিজেকে চিনবে তাদের সামনে ফেরেশতারা যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু বিহা ওয়া লা তাখাফু ওয়া লা তাহজানু। তুমি ভয় করো না বান্দা, চিন্তা করো না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে। কোন সময়? মৃত্যুর আগেই ফেরেশতা পাঠিয়ে দিবে। মৃত্যুর আগেই ভয়, সান্ত্বনা এগুলো দিবে তারা। ভয় পাইও না, চিন্তা করো না, আমরা তোমার বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম মা ফিহা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দয়াময়, ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ পাঠাইছেন জান্নাত থেকে রেশমি কাপড়ের মধ্যে, অত্যন্ত সুগন্ধিজনক কাপড়ের মধ্যে সুবাস নিয়ে ওই ফেরেশতারা আমাকে বলবে, দেখো আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খুশবু পাঠাইছে, আতর পাঠাইছে, এত ঘ্রাণ, বিশ্ব ঘ্রাণ হয়ে যাবে। ওই বান্দাটা হাসবে, ওই বান্দাকে বলবে তুমি ভয় করো না, দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো, কোনো টেনশন নাই। আখিরাত বলতে জান্নাতের গেট পর্যন্ত তারা থাকবে, জান্নাতে পৌঁছায় দিবে। তারা বলবে আমরা তোমার সাথে ছিলাম, বন্ধু হিসেবে ছিলাম, দুনিয়াতেও ছিলাম, তোমরা ঈমান আনছো, আল্লাহর উপরে আমল করছো, 5 ওয়াক্ত সালাত আদায় করছো, রোজা রাখছো, ফরজিয়াত আদায় করছো, যাকাত দিছো, হজ করছো, আমরা তোমার সাথে ছিলাম, কিন্তু আমাদেরকে দেখো নাই, আমরা তোমাকে সাপোর্ট করতেছিলাম, তোমার জন্য কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে অনেক কিছু ভাইরাস আছে, অনেক জীবাণু আছে, অনেক ক্ষতিকর বস্তু আছে, রাস্তাঘাটে চলছো, কত কিছু ছিল, আমরা তোমাকে সাপোর্ট করছি, এই আমরা বন্ধু ছিলাম, চিনো নাই আমাদেরকে, কিন্তু আমরা তোমাকে চিনি, কোনো টেনশন নাই। দুনিয়াতে তোমার বন্ধু ছিল না, আমরা তোমার বন্ধু ছিলাম। এখন তোমাকে একটু পরেই আজরাইল আলাইহিস সালাম আসবে, আয়েশা তোমার রূহটাকে বের করবে, মানে তোমাকে বের করবে, কোনো চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে দেখো, এই যে জান্নাতটা দেখতেছো, এই জান্নাতটা বান্দা তোমার জন্য তৈরি করা হয়েছে। দেখতেছো জান্নাতের মধ্যে এই যে রুমালটা আনছি, এইটা ওই জান্নাত থেকে আনছি। ওই যে বাড়িটা দেখতেছো, ওই যে কত সুন্দর বাড়ি, বিশাল গেট, কত সুন্দর স্বর্ণের তৈরি রাস্তা, স্বর্ণের ইট দিয়া আল্লাহ তোমার জন্য প্রাসাদ বানাইছে। সুতরাং তুমি টেনশন করো না, আমরা তোমাকে ওই যে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেব, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আমরা তোমাকে কবরের সাথেও তোমার সাথে থাকবো, কবরেও থাকবো, মিজানেও থাকবো, কিয়ামতেও থাকবো। তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না। কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত ওরা আমার সাথে বন্ধু থাকবে, আমার সাথে গল্প করবে, আপনার সাথে গল্প করবে, সবার সাথে যারা ঈমানদার থাকবে, তাকওয়াদার থাকবে। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যারা যথাযথভাবে ভয় পায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে বান্দা মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা বলি কি? মুসলমান না হইয়া কবরে আসিও না। আর আমরা বলি কি?
বলেন আমরা তো মুসলমান হইতে রাজি না, আবেদ হইতে রাজি না, অলি হইতে রাজি না। আল্লাহ বলছে বান্দা মুসলমান না হয়ে কবরে আসলে তোমার জন্য মায়ের আর মায়ের শাস্তি আর শাস্তি অপেক্ষমান আছে। আর ওই ব্যক্তি যে ইমানদার, আল্লাহ তাকওয়াদার, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, ওই ব্যক্তি সে কি করে, ওই ব্যক্তির কাছে ফেরেশতারা আসে। দুনিয়া তার ছিল জাহান্নাম, দুনিয়াটা তার ছিল কয়েদখানা। মন অনেক কিছু চাইছে, পারে নাই। কেন পারে নাই? একটা বউ নিয়ে সারা জীবন কাটাইলো, একটা বউকে নিয়ে সারা জীবন কাটাইলো। ওই বউ কত সময় চিল্লায়, কত খিজি করে, কত অশান্তি করে, তারপর ওই এক বউ নিয়ে থাকছে, কোনোদিন খালি আল্লাহর কথা চিন্তা করছে। ওই নারীটা দেখছে পুরুষটা অনেক খারাপ, পুরুষটা মদ খায়, জিনা করে, পরকিয়া করে, তারপরেও আল্লাহর দিকে তাকাইয়া এক স্বামী নিয়ে জীবন কাটাইলো, আল্লাহ আল্লাহ করলো, ফরজিয়াত আদায় করলো, ওয়াজিব আদায় করলো। ওই বান্দিকে আল্লাহ তাআলা কি ধৈর্য দিল, ধৈর্য সহকারে রইলো, কি করলো? ধৈর্য সহকারে রইলো। আল্লাহ তাআলা বলতেছেন বান্দি তুই কোনো টেনশন করিস না, ভয় করিস না, আমি তোর সাথে আসি। কেন আসি? তুই কি জানিস না আমার রাসূল বলছে কি আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, মুমিন বান্দার জন্য, ইমানদার বান্দার জন্য জান্নাত, দুনিয়াটা হলো জাহান্নাম, দুনিয়াটা হলো কয়েদখানা। এই জন্য ওই বান্দাটা এই হাদিসটা তার সামনে চলে আসে যে বিপদ আপদ মুসিবত, সে তার মনটা অনেক কিছু চায়, বান্দার মনকে ভরার জন্য। বলেন বান্দার মন কখনোই ভরবে না পৃথিবীতে। কাউকে যদি 10টা দুনিয়া দেয়া হয়, 10টা পৃথিবী দেওয়া হয়, তাহলে বান্দার মন ভরবে, এই রূহের মন ভরবে। যেই মানুষটা, প্রত্যেক মানুষের শরীরে রূহ আছে, এই রূহের চাহিদা, এই মনের চাহিদা, রূহের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা 10টা পৃথিবী লাগবে। কয়টা পৃথিবী? এই জন্য 10টা পৃথিবী লাগবে। আর স্ত্রী লাগবে কয়টা? জান্নাতের মধ্যে আল্লাহ 60টা স্ত্রী দিছে, এই 60টা 70টা হুর লাগবে। আর এই 70 হুর না, আরো খাদেমা আছে, শত নারী আছে খাদেমা। এদেরকে ওই জান্নাতি মানুষটার জন্য, ওই জান্নাতি পুরুষের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। জান্নাতে এক হুরের তুলনায় দুনিয়াতে 1000 নারীও এর সমান হতে পারে না, 1 লক্ষ নারী মহিলাও এই সমমান হতে পারে না। ওই এক নারীকে পাইতে, বলেন ওই এক হুরকে পাবে। এখন দুনিয়াতে বলেন ওরকম মন চায়, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে। ইত্তাকুল্লাহ হাইসুমা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। বিশ্বনবী বললেন ওয়া খালিকিন নাস ওয়া বিখুলুকিল হাসান, যে তুমি মানুষের সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। এই যে আল্লাহ তাআলাকে আল্লাহর ভয় করলে ওই ভয় করে যে অনেক নারী দরকার নাই, অনেক স্ত্রীর দরকার নাই, জান্নাত তো আছে। অনেক খাবারের দরকার নাই, জান্নাত তো আছে। অনেক কি ফুর্তির দরকার নাই, জান্নাত তো আছে। নৌকা ভ্রমণের দরকার নাই, কক্সবাজারের দরকার নাই, কি আছে? জান্নাত তো আছে। জান্নাতে যাইয়া চায়ের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, সব খাবো, হাউজে কাউসারের পানি খাবো, সব খাবো, সব আছে। জান্নাত আছে, মুমিনের জন্য জান্নাত আছে। এই জন্য দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। 1 স্ত্রী দেওয়া হয় না, 2 স্ত্রী দেওয়া হয় না, 3 স্ত্রী দেওয়া হয় না, 4 স্ত্রী দেওয়া হয় না, 5 স্ত্রী দেওয়া হয় না, 6 স্ত্রী দেওয়া হয় না, 10 স্ত্রী দেওয়া হয় না, 100 স্ত্রীও যদি দেয় তাও হয় না। কারণ এই রূহের খোরাক হলো, এই মনের খোরাক হলো কত? 1 লক্ষ নারী। কত? দুনিয়াতে 1 লক্ষ নারী যদি দেয়, তাহলে ওই মানুষটার ওই রূহের, ওই মনের চাহিদা পূরণ হবে। 1 লক্ষ নারী, বলেন কোন মানুষ কি জীবনে ভোগ করতে পারবে না। এই জন্য তার বই ভোগ করার শক্তি শেষ হয়ে গেলেও সে পারবে না। এই জন্য দুনিয়াতে তার চাহিদা পূরণ হবার নয়, সেজন্য বান্দার চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রাখছেন। এই রূহকে আল্লাহ বানাইছেন, এই রূহ হলো আল্লাহর হুকুম। এই হুকুমকে, বলেন এই হুকুমকে এই আল্লাহ তাআলা চেনেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহর হুকুমকে আল্লাহ চেনেন না? আল্লাহ তৈরি করছেন মানুষ নামক এক রূহকে। এই রূহের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, রূহ যেমন ডিজিটাল,
জান্নাতও ডিজিটাল ভাবে সাজাইছেন, তবে রূহ তো একটা আলো, তবে রূহ একটা আলো, এই রূহটা তো খাইতে পারে না, খাইলেও কি কুদরতি খাবার লাগে। যেমন জিনেরা খায়, বুঝছেন নি, জিনেরা খায়। জিনেরা কি খায়? জিনেরা মানুষ দেখায়, মানুষ হাড্ডি ফেলায় দেয়, হাড্ডি ফেলায় দিলে নবীজির হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, জিনেদের খাবার নবীজি নষ্ট করতে নিষেধ করছেন, নবীজি নষ্ট করতে নিষেধ করছেন। জিনেরা খায়, এই খাবারটা ফেলাই দিলে, হাড় গোড়গুলা ফেলে দিলে, এই হাড় ওরা নিয়ে যায়, নিয়ে ওরা বলে বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি মাংস হয়ে যাও, তখন ওদের খাবার তৈরি হয়ে যায়। বলেন আমরা খাইলাম জাহের, ওরা খাইলো বাতেন। এই যে বাতেনি জিনিস হলো রূহ, রূহ তো জান্নাতে যাইয়া আলো তো আর খাইতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আরেকটা দেহ দিবে, যেটা বস্তু বানাইছে আল্লাহ, ওই বস্তুকে ধরার জন্য তো কিছু লাগবে, কি লাগবে? কিছু লাগবে। আলো তো আর কিছু খাইতে পারে না, স্বাদ ভোগ করতে পারে না, সেই জন্য আল্লাহ তাআলা এমন এক বডি শরীর দেবে, যেই শরীরটা ওই যে জান্নাতের মধ্যে কত বস্তু বানায় রাখছে, ওই বস্তু ধরতে পারবে, খাইতে পারবে, স্বাদ নিতে পারবে। তার মানে ওই আলোটাই, ওই আল্লাহর হুকুম রূহটাই আর এক শরীরের মধ্যে আল্লাহ প্রবেশ করায় দিবে, সেই শরীরের নাম হলো জান্নাতি শরীর। ওই শরীরের মধ্যে যখন ওই রূহটা, আল্লাহর হুকুমটা আমি জুবায়েরকে ওই শরীরের মধ্যে ঢুকাই দিবে, তখন আমি হয়ে যাব কি জুবায়েরের শরীরকে তখন দেখা যাবে। আমি তখন আমার স্ত্রীকে চিনবো, তার আমার ছেলেকে চিনবো, কারণ আমার ছেলেকে ওই শরীরের মধ্যে ঢুকাই দিবে। তখন ওই রূহটা জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে, খাইতে থাকবে। এখন কিন্তু আলো না, ওই আলোটা একটা শরীরের মধ্যে খাঁচার মধ্যে ঢুকাই দিল, ওই খাঁচাটা সব কিছু খায়। জান্নাতি প্রত্যেক, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, একটা ফলের স্বাদ হবে 70 প্রকারের স্বাদ, একটা ফলের স্বাদ হবে ওয়াসিদ্দিম মাকদুদ, অতলহিম মামদুদ, ওয়াজিল্লিম মামদুদ, অতলহিম মামদুদ। আল্লাহ তাআলা কাদি কাদি কলা দিবে। এই কলার স্বাদ, দুনিয়ার কলা হলো একটা স্যাম্পল, একটা আইটেম, একটা আকৃতি দিছে, এই কলাটা দুনিয়াতে খাও, এই খাওয়ার মধ্যে একটু মজা, কোন রকম মজা আছে। কিন্তু জান্নাতের কলা, কাদি কাদি কলা কেন দিবে? কারণ তার শরীরটা, কলার আইটেমটাও বড়। এরকম কলা না, আমরা যেমন কলা দেখি ছোট, আমাদের আকৃতি অনুযায়ী কলাও ছোট, জান্নাতের আকৃতি অনুযায়ী ওইখানেও ছোট। কিন্তু জান্নাতের একটা কলা যদি আমাদের এই পৃথিবীতে ফেলাই দেওয়া হয়, ওই কলাটা আমরা শত শত হাজার মানুষ ওই কলাটা খাইতে পারবো, এত বড় সাইজ, এত, কারণ আমাদের আকৃতি হবে 60 হাত লম্বা আর 7 হাত হলো প্রস্থ, এত বড় আকৃতিতে। এই জন্য আল্লাহ বলছেন ফি সিদ্দিম মাকদুদ, অতলহিম মামদুদ, ওয়াজিল্লিম মামদুদ। এবং জান্নাতের মধ্যে জিল্লিম মামদুদ, ছায়া দিবে। জিল্লিম মানে কি? ছায়া। ওয়াজাল্লালনা আলাইকুম, ছায়া দিবে, এই ছায়া থাকবে, ওই মানুষটা তারাই থাকবে, কলা ছিঁড়বে, কলা খাবে, কলা খায়া কবে সুবহানাল্লাহ, এত সুন্দর স্বাদ কোথা থেকে আসলো, এই তো জীবনেও খাই নাই, দুনিয়াতে খাইছি, কলা দেখছি খাইছি, এমন মজা তো আর খাই নাই। কলা 100 টাকা হালে দুনিয়াতে ছিল, খাইতে পারি নাই। আল্লাহ তখন কত আশা ছিল, জান্নাতের মধ্যে এত বাগান আমার জন্য তৈরি হয়েছে, কলা খাবে, খাইতে থাকবে, আর মজা বাড়তে থাকবে। প্রত্যেক কামড়ে মজা, 70 কামড়ে শেষ, 70 কামড়ে কলা শেষ, 70 কামড়ে 70 মজা, 60 কামড়ে 60 মজা, 60 কামড় দিবে 60টা মজা, 70 কামড় দিবে 70টা মজা। সুবহানাল্লাহ। আপেল দেখবে, আপেল বাগান, আপেল বাগানে যাবে, আপেল ধরবে, ওই যে দুনিয়াতে আপেল খাইতে পারি নাই, 300 টাকা আপেল, 400 টাকা আপেল, আরে খাইতে পারি নাই। আল্লাহ দেখি এখানে কত আপেলের বাগান আমার জন্য রাখছে, যার বাগান তার, হ্যাঁ, বিশাল বিশাল বাগান। এই জন্য নবীজি বলছেন, দুনিয়াতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলে খেজুর গাছ হয়ে যায় 1200 টাকা খেজুর, একটা খেজুর খাবে, যত কামড় দিবে তত টেস্ট। প্রথম কামড় যে দিবে, প্রথম কামড়ে যেই মজা সেই মজা, দ্বিতীয় কামড়ে আরেক মজা, তৃতীয় কামড়ে আরেক মজা, চতুর্থ কামড়ে আরেক মজা, মজা শুধু বাড়তেই থাকবে। এমন খায়া কবে আল্লাহ, এমন এক জান্নাত দুনিয়াতে থাকলে আরো তোমার বেশি বেশি গোলামি করতাম, আরো বেশি বেশি গাছ লাগাইতে পারতাম, কেন যে সুবহানাল্লাহ বললাম না, আফসোস করতে থাকবে, আরে আল্লাহ কত সময় দুনিয়াতে অপচয় করছি, আগে যদি জানতাম তাহলে অবশ্যই এখানে বেশি বেশি দুনিয়াতে সুবহানাল্লাহ বলতাম। মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তান, দুনিয়াতে যাইয়া আপনি আপনার উম্মতদেরকে বলেন জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের মাটি খুব ভালো,
ফসল হইতে সময় লাগে না, সবাই দাঁড়ায় রয়েছে, বান্দা খালি আপনার উম্মতদেরকে বলবেন সুবহানাল্লাহ বললে কিন্তু গাছ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে গাছ হয়ে যাবে, আল্লাহু আকবার বলে গাছ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে গাছ হয়ে যাবে। এই গাছগুলো দিয়ে যেন সাজায়, জান্নাতের মাটি খুবই উর্বর। আপনি একটু আপনার উম্মতদেরকে বলে দিবেন। আল্লাহ রাসূলও এই দুনিয়াতে এসে সমস্ত উম্মতদেরকে এই কথা বলছে, কিন্তু যার দুশমন আমাদেরকে এই ইবাদত জিকির আজগার থেকে ফিরায় রাখে, জান্নাতে অনেক বান্দা যায় দেখবে খালি একজনের বাগানে অনেক হাজার হাজার গাছ। জান্নাত 10 দুনিয়ার সমান যে সামান্য ঈমান নিয়ে আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে ফরজিয়াত ওয়াজিব নিয়ে যাবে, হ্যাঁ আমল ছাড়া ঈমান নিয়ে গেলে কিন্তু দাম নাই। ঈমান নিয়ে জান্নাতে যাবে, জান্নাতে যাবে আমল নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, সুবহানাল্লাহ নাই, কোরআন তেলাওয়াত নাই, জান্নাতে যায় দেখবে বিশাল এক জান্নাত। ঈমানের কারণে আমল নাই, কোন রকম ঈমান ছিল, জাহান্নামে খাইতে খুইটা হাজার কোটি লক্ষ 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 বছর পরে আল্লাহ তাআলা শেষ বান্দা এরকম বাই করবে, বাই করার পরে জান্নাতে ঢুকাই দিবে। জান্নাতে যায় দেখবে খালি, কিচ্ছু নাই, খালি খালি আর খালি। বলবে আল্লাহ ওই যে ওনার বাগানে হাজার হাজার কলা গাছ, আপেল গাছ, কমলা গাছ, বেদেনা গাছ, আল্লাহ কত ফলের গাছ, ফুলের গাছ, আল্লাহ আমার জান্নাতের মধ্যে কোনো গাছ নাই কেন? আল্লাহ বলবে ওই আমার বান্দা, তোকে জান্নাতে আনছি জাহান্নাম থেকে, এখনো বুঝলি না যে তুই দুনিয়াতে কোনো আমল করিস নাই, আমি আল্লাহকে 5 বেলা সিজদা দেস নাই, সুবহানাল্লাহ পড়িস নি, কোরআন তেলাওয়াত করিস নি, কোনো আমল তুই করস নাই, তোর জান্নাতকে তুই সাজাস নাই রে বান্দা, আমি আল্লাহর কোনো কিছু করার নাই, তুই এটা নিয়েই থাক। তখন জান্নাতি মানুষরা জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে ঢুকলে মন যা চায় তাই তো আল্লাহ দিবে। হ্যাঁ হ্যাঁ, মন যা চায় আল্লাহ তাই তাই দিবে, কিন্তু আমল যারা করবে তাদের জান্নাতটা বেশি সুন্দর হবে, তাদের জান্নাত যারা সাজাইবে দুনিয়াতে। এই জন্য ভাই সময়কে কাজে লাগান। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছে, রূহকে ডাক দিয়ে বলছে, প্রত্যেক মানুষ নামক যে রূহটা আছে এই রূহকে আল্লাহ ডাক দিয়ে বলছে, কি বলছে? ও আমার বান্দারা, ওয়াল আসর, সময়ের কসম, যেই সময়কে তোমরা অপচয় করতেছো, ইন্নাল ইনসানা লাফি খুসর, আহারে মানুষ কত ক্ষতির মধ্যে আছে। আল্লাহর চোখ দিয়া জান্নাতে তাকায় তাকায় দেখে, হ্যাঁ ও আব্দুল গফফারের জান্নাতটা খালি পড়ে রয়েছে, আব্দুল মালিকের জান্নাতটা খালি পড়ে রয়েছে, হ্যাঁ আব্দুল গফফারের জান্নাতটা খালি পড়ে রয়েছে, আব্দুর রহমানের জান্নাতটা খালি পড়ে রয়েছে, আহারে আমার বান্দাদের জান্নাতটা খালি পড়ে রয়েছে। আমাদের জান্নাতে অনেক জায়গা, ওই 10 দুনিয়ার সমান জান্নাতটা খালি পড়ে রয়েছে। আল্লাহ কসম খায় বললেন ওয়াল আসর, আল্লাহর কসম খাওয়ার দরকার ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন যে বান্দা পরে করবা, যে আল্লাহ আমারে জানাইলা না কেন, বুঝাইলা না কেন? ওই বান্দা আফসোস করবে জান্নাতে যাইয়া, আল্লাহ আমার জান্নাত তো খালি কেন, সবাই খায় কিন্তু আমি তো ওইরকম খাবার পাই না। আল্লাহ বলবে তুই কি জানিস না? উলামায়ে কেরাম কি বলে নাই? উলামায়ে কেরাম কি বলে নাই? ওয়াল আসর, মহাকালের শপথ, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অনেক ক্ষতির মধ্যে আছে। আহারে ওই রূহটা অনেক ক্ষতির মধ্যে আছে। কোন রূহ? যে রূহ আল্লাহ পাঠাইলো। আহারে আমার বান্দাটা অনেক ক্ষতির মধ্যে আছে, জান্নাতটা খালি পড়ে রয়েছে। আল্লাহ চায় আমার বান্দার জান্নাতটা যেন অনেক সুন্দর হয়, মায়ে চায় আমার সন্তানটা যেন ভালো থাকে, মায়ে চায় আমার সন্তানটা যেন টাকাওয়ালা হয়, মায়ে চায় আমার সন্তানটা যেন শক্তিওয়ালা হয়, মায়ে চায় আমার সন্তানকে সবাই চিনুক, মায়ে চায় আমার সন্তানটা কি পপুলার ব্যক্তি হোক, মায়ে চায় আমার সন্তানটা দুনিয়াতে অনেক বড় হোক, টাকা পয়সা বাড়ি গাড়ি হোক। আল্লাহ চায় আমার বান্দার যেন জান্নাতের মধ্যে অনেক কিছু হোক। হওয়া খুব সহজ, আল্লাহ কাছে ডিজিটাল পদ্ধতিতে হবে, তোর কোনো চিন্তা নাই। তুই শুধু একবার জবানকে কাজে লাগাইবি, সারা শরীর কিন্তু অকেজ হয়ে গেলেও জিহ্বা কিন্তু অকেজ হয় না, জিহ্বাকে চালাইবি আর এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইবি। এই জন্য ভাই রূহকে চিনতে গেলে, রূহকে বুঝতে গেলে আগে নিজেকে কলবটাকে পরিষ্কার করে তাকান। তাকানোর সাথে সাথেই আপনার আসল চেহারা যেটা বিজ্ঞান উত্তর দিতে পারে নাই, এখানে বিজ্ঞান কেন কিয়ামত পর্যন্ত কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ বলছেন এই বিষয়ে তোমাদের সামান্য ইলম দিয়েছি। কলিল শব্দের অর্থ 3, 2-3টা
কলিল দিছেন। কলিল কেন বলছেন? কলিল হলো কম আর কাসির হলো বেশি। কলিল কাসির যদি বলতো তাহলে বান্দা রূহ সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করতে পারত। কোন কোন বিজ্ঞানী কি করছে, গবেষক রূহকে আবদ্ধ করছে, মরা লাশকে, মমর্ষ ব্যক্তিকে ঢুকাইয়া, কাচের মধ্যে ঢুকাইয়া, বিপি মাইপা কত কিছু করছে না, কত কিছু করছে। কেউ বলছে ওজন বাড়ছে, কেউ বলছে ওজন কমছে। ওইটাকে দিয়া বিজ্ঞানী ভাষায় খুঁজতে চায়। কোশ্চেন কালে 1000 বছর কেন, 1000 বছর কেন, কোটি বছর, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও কোনো দিনও এটার সঠিক সমাধান পাবে না। সঠিক সমাধান ওই যে ইল্লা কলিল, যাদেরকে এই সামান্য ইলম দেওয়া হয়েছে রূহ সম্পর্কে, এটাকে বলে ইলমে লাদুন্নি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান কিতাবে নাই, এই জ্ঞান আছে কোথায়? মানুষকে আল্লাহ তাআলা প্র্যাকটিস করাইতে বলছে। প্র্যাকটিস সাধনা যারা করবে তারাই এই জ্ঞান খুঁজে পাবে। এই জন্য ভাই সবাই হাতে ধরি, পায়ে ধরি, আগে নিজেকে চেনেন, রূহকে চেনেন। রূহটাই হলো আসল, মানুষ মানে এই শরীরটা নকল। এই শরীরের যত্নর চাইতে রূহের যত্ন দেওয়া বেশি দরকার। শরীরের যত্ন, শরীরে সাবান দিয়ে পরিষ্কার করি, আগে সাবান দিয়ে ঘর পরিষ্কার করার আগে, শরীর পরিষ্কার করার আগে, সমাজ পরিষ্কার করার আগে, দেশ পরিষ্কার করার আগে, আগে প্রত্যেক মানুষ তার নিজের কলবকে পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করলে নিজেকে দেখা যাবে। আপনার আসল চেহারাটা যখন দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, আরে আমি না কালো মানুষ, কিন্তু আমি এত সুন্দর হইলাম কিভাবে? আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন আপনার নিজেকে নিজে দেখতে পারবেন। আয়নায় তো দেখেন, কিন্তু এই চেহারা না, আসল যে রূহটা আছে ওটাকে দেখতে পারলে আপনি সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর কত বলবো বলেন? আল্লাহ তৌফিক দিক, আল্লাহ সকলকে তৌফিক দিক। সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ তৌফিক দিক নিজেকে চেনার। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষকে, যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষকে নিজেকে নিজে চেনার, ঈমানের সাথে চেনার। সমস্ত পৃথিবীর মানুষ যেন আল্লাহর উপরে ঈমান আনে, রসুলের উপরে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান এনে আল্লাহ তাআলার যেই হুকুম রূহ সেটাকে চেনার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন, আমাকেও দান করেন। আমাকেও চাইতেছি যে আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন নিজেকে নিজে চেনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়া প্রার্থী। আর আমাদের বার্ষিক মাহফিল আছে বরিশালে, হরিণা ফুলিয়া গ্রামের নাম। এইখানে আমাদের বার্ষিক মাহফিল আছে। দাওয়াত দিলাম সবাইকে ডিসেম্বরের 13, 14, 15 এই তারিখে। আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তারিখটা, ইনশাল্লাহ ভুলে যদি না যাই। এই জন্য আপনাদের সকলকে দাওয়াত দিলাম। ওখানে রূহকে শক্তিশালী করার জন্য হরিণা ফুলিয়ার মাঠে আমার ভালোবাসার মানুষদেরকে দাওয়াত দিলাম। যারা যারা রূহকে নিজেকে চিনতে চান তারা ওখানে আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, দেখা করবেন। আমি আমার উস্তাদের কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেখানে যাইয়া আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ফজলে, রহমে, করমে ইনশাআল্লাহ কলবটা নুরানি হয়ে যাবে, নিজেকে নিজে চিনতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি, দোয়া হলো সকলে যেন সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, কথার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে, বোঝার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আর আমার যারা এতক্ষণ আমার সাথে যারা ছিল সকলকে তুমি আল্লাহ ওলিয়ে খাস হিসেবে কবুল করো।